ভারতবর্ষের আইন সংবিধান মেনে থাকতে চায়, জিহাদিরা থাকবে, আর না হলে আমাদের যে বুলডোজার বাবা আছেন তার পদ্ধতি ফলো করা হবে। এই আশ্বাস আপনাদের দিয়ে যাচ্ছি। আর এটা আমি আজকের থেকে করছি না, সনাতনীদের পাশে দাঁড়ানো এটাই আমার কাজ ছিল আগে। আমি রাজনৈতিক ক্ষেত্রে আগে ছিলাম না। আমি শুনলাম, আমি ভারতবর্ষের আইন সংবিধান মেনে থাকতে চায়, জিহাদিরা থাকবে, আর না হলে আমাদের যে বুলডোজার বাবা আছেন তার পদ্ধতি ফলো করা হবে। এই আশ্বাস আপনাদের দিয়ে যাচ্ছি। আর এটা আমি আজকের থেকে করছি না, সনাতনীদের পাশে দাঁড়ানো এটাই আমার কাজ ছিল আগে। আমি রাজনৈতিক ক্ষেত্রে আগে ছিলাম না। ঘটনাটা হয়েছে আমাদের এখানে আজকের নয়, দীর্ঘ 80 বছরের কাছাকাছি আমাদের এই মেলাটা চলে। তা আমরা 2 দিন 1 দিন অনুষ্ঠান দিই। আর প্রতিটা বছর এসে আমাদের কোনো সুরক্ষিত আমাদের নেই। আমাদের যে পুলিশ আসবে, পুলিশ এসে আমাদের উল্টোপাল্টা বলে, এইটুকুনি পাড়া তোদের জল দিয়ে খেয়ে নেবো। এই যে আর কালকে রাতে মিলনবাবু বলে এক অফিসার আছে নবদ্বীপ থানায়, উনি আসলো। উনি এসে, আমরা পুলিশের কাছে কী আশা করি যে পুলিশ আসলে আমরা একটু নিরাপত্তা হলাম। উনি এসে গুন্ডাবাজি, কি গুন্ডা এমনভাবে নেবে এসে, তোদের কে মেলা করতে বলেছে, তোদের জন্য আমরা সারা রাত এখানে থাকবো। আমার কাছে প্রশ্ন হচ্ছে, পুলিশের কর্তব্য ইয়ের মধ্যে পড়ে যে আমাদের সুরক্ষিত রাখা। কিন্তু পুলিশ যেভাবে কালকে হুইপবাজি করলো এবং বললো যে 4 তারিখের পর তোদের দেখে নেবো। পুলিশের কথা পুলিশে কোন অফিসার বলেছে? যত সম্ভব মনে হয় মিলনবাবু ছিল। উনি বলছে যে 4 তারিখের পর তোদের দেখে নাও, আর তোরা এইটুকুনি পাড়া নিয়ে এত নেড়াছড়া করিস কেন? তোদের তো একই তো উড়িয়ে দেওয়া যায়, এরকম ভাব। তাহলে আমরা কি, তাহলে আমাদের হিন্দু সমাজের এইগুলো একটুকুনি আমাদের ছোট্ট পাড়া বলে আমরা কি একদম তুচ্ছ? আমাদের বোনে একটা হাত ধরে টেনেছে, একটা ছেলে হাত ধরে টেনেছে, সেই কথা আমরা প্রতিবাদ করতে গিয়ে আমাদের মারধর করছে উল্টে ওরা। তোমাদের এখানে কি অনুষ্ঠান চলছিল? হ্যাঁ, অনুষ্ঠান চলছিল। কিসের অনুষ্ঠান চলছিল? চরক মেলা। আচ্ছা, তারপর আনন্দ হয় এখানে। হ্যাঁ, আনন্দবাস থেকে লোকজন এসে আমাদের উল্টে মারধর করে। আচ্ছা, একদম গালাগালি করে, কিছু বলা যায় না ওদের। প্রতিবারই আজ 3 দিন ধরে ঝামেলা হচ্ছে, 3 দিন ধরে একভাবে। মহিলাদের সাথে কি করেছে? দুর্ব্যবহার, ওই যে হাত ধরে টানছে, বাজে ভাষা বলছে, আপনাদের পাশ দিয়ে দিচ্ছে না, কোথায় ঘুরবে, মা বোনরা যদি পাশে ঘুরে, এগুলো সবই তো আমাদের গ্রাম। পাশে ঘুরতে হচ্ছে, ওই যাওয়া যাবে না কোন দিয়ে, ঝামেলা করবে, গালাগালি দেবে, হাত ধরে টানবে, পয়সা দেখা ব্যাপার, উল্টে ওদের পয়সা গরম হয়ে গেছে ব্যাপার। পুলিশকে বলেছো? হ্যাঁ, পুলিশকে বলেছি, পুলিশ শুনছি না কথা আমাদের। কি বলছে পুলিশ? পুলিশ বলে তোমরা যাও, আমরা দেখছি। পুলিশ যাও, আমরা দেখছি। পুলিশ কোনো কথা শুনছে, পুলিশ আমাদের উল্টা আমাদের মারছে, পুলিশ আমার লাঠি নিয়েছে, এমন ব্যাপার পুলিশে। এই জায়গাটার নাম কি? কুটি মানুষ। এখানে আমি শুনলাম কালকে হিন্দু সম্প্রদায়ের মানুষের উপরে জিহাদিরা কালকে ব্যাপক আক্রমণ করেছে। এখানে হিন্দু সম্প্রদায়ের, বাগদি সম্প্রদায়ের মানুষ এখানে বসবাস করেন। তারা 80 বছর ধরে এখানে গাজন চরক করে আসছে। তো এখানে তারা করছিল, প্রতি বছরই এরা এসে ঝামেলা করে, গত বছরও হয়েছে, এবারও এসে আমাদের মেয়েরা, হিন্দু মেয়েরা নাচ গান করে উৎসবে। তো এখানে এসে হাত ধরে টানে, আরও বিভিন্ন রকম গায়ে হাত দেয়, বিভিন্ন রকম অত্যাচার সারা বছর ধরেই করে। তো এই দিন তো তারা এসে ওই মেয়েদেরকে হাত ধরে টানা নিয়ে এরা প্রতিবাদ করে। তারপরে একদম দুষ্কৃতীরা, জিহাদি দুষ্কৃতীরা একদম ঝাঁপিয়ে পড়ে, অন্তত 15-16 জনকে আহত করে। তার মধ্যে 4-5 জন তো গুরুতর ইনজিওর। তবে যে সন্ন্যাসীদেরও মারধর করে। তো আশ্চর্যের আরও কথা হলো, জিহাদিরা তো এই আমাদের তৃণমূল কংগ্রেসের সরকারে তারা খোলা চিঠিতে, খোলা
ছাড় পেয়ে গেছে হিন্দুদের উপর অত্যাচার করার জন্য। সমস্ত জায়গাতেই যেখানেই ওরা 30%-এর উপরে আছে জিহাদিরা, সেখানেই হিন্দুদের উপর টর্চার হচ্ছে, এটা বারংবার ঘটছে। কিন্তু আশ্চর্যের তার সঙ্গে ব্যাপার যে আশ্চর্যের কিছু না, এখন এটা স্বাভাবিক হয়ে গেছে পশ্চিমবঙ্গে যে পুলিশও উপরতলার নির্দেশে জিহাদিদের হয়েই কাজ করছে। কোথায় এখানে এসে সুরক্ষা দেবে পুলিশ, সেখানে বলছে সে 4 তারিখের পর দেখে নেব। তাহলে হিন্দু সম্প্রদায় যাবে কোথায়? পশ্চিমবঙ্গ থেকে কি তাহলে হিন্দু সম্প্রদায় চলে যাবে? তাই হিন্দুদের ভাবতে হবে আগামী যে নির্বাচন আসছে, শেষ সুযোগ হিন্দুদেরকে যে আমাদের যে সনাতনী শক্তি বিজেপিকে ভোট দিয়ে এইখানে বিজেপির সরকার প্রতিষ্ঠা করা। তাতে কি হবে, যেমন সমস্ত জায়গায় যেখানে যেখানে বিজেপি সরকার এসছে সেখানে কিন্তু শান্তি ফিরে এসছে, জিহাদিরা আর মাথাচাড়া দিতে সাহস পায় না। উত্তরপ্রদেশের সম্বল বলে একটি জায়গা, যেটি ওদের ঘাঁটি ছিল, যেখানে পুলিশ ঢুকতো না, ভয় পেত। আর সেখানে মন্দির সব বন্ধ হয়ে গেছিলো সেখানে, তো সেইগুলি আবার চালু হয়েছে এবং জিহাদিরা সব ওখান থেকে পালাচ্ছে। তো সত্যিকারের আইনের শাসন প্রতিষ্ঠা করতে গেলে আমাদেরকে কিন্তু বিজেপিকে আনতে হবে, আর বিজেপি আসার পরে বাকি দায়িত্ব আমার। আমি শুনলাম, আমি পাশে আপনারা কেউ দাঁড়ান, কথা বলতে পারেন। আমি শুনলাম, আমি আমাকে তখন বলছিল পাশে আপনারা কেউ দাঁড়ান, কথা বলতে পারেন। আমি শুনলাম, আমি